চলে আসলাম মায়াপুরের দ্বিতীয় দিনে। তো প্রথম দিন তো আমরা মায়াপুরে ঘুরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে মায়াপুরের দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ। তো মায়াপুর থেকে নবদ্বীপ যেতে হলে এই ফেরিঘাটটা পার করতে হয়। এটা মানে প্রথম দিন আমরা নৌকোতে এসেছিলাম, আজকে আমরা যাচ্ছি লঞ্চে। যেহেতু মায়াপুর থেকে নবদ্বীপের ডিস্টেন্সটা একটু দূরে, খুব বেশি না আবার খুব কাছেও না। তো আমরা লঞ্চে করে যাচ্ছিলাম। আর দেখো এখানে একটা মানে এত সুন্দর জায়গাটা। আর এখানে এই দেখতে পাচ্ছ একটা ঘোলা জল, একটা মানে পরিষ্কার জল, এই দুটোকে বলে গঙ্গা আর জলঙ্গির মিলনস্থল। তো আমার যেতে যেতে এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। মানে আগে সবার মুখে মুখে শুনতাম যে এই দুটো জল নাকি একসঙ্গে থাকে, অথচ একটা অপরের সাথে মেশে না। তো আজকে নিজের চোখে দেখলাম, ভীষণই ভালো লেগেছে আমার। আর আর দেখো লঞ্চ থেকে কিন্তু মায়াপুরের যে মন্দিরের চূড়োটা সেটা কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরাতে খুব একটা আসছিল না। জানো তো অনেক দিন ধরেই আমার তিলক পড়ার ভীষণ ইচ্ছা ছিল, তো মায়াপুরে এসে সেটা ফুলফিল হলো। তো তোমরা বলো তো কেমন লাগছে আমাকে তিলক পড়ে। তো দেন আমরা মায়াপুর থেকে নবদ্বীপ তো নেমে পড়েছি। প্রথমে আমরা শ্রীকৃষ্ণের চৈতন্য মিশনে চলে আসলাম। এখানে শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে সব কিছু আর কি মানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। খুব সুন্দর মনে হচ্ছে, পুরোই যেন জীবন্ত। আর লাইটিংগুলো খুবই সুন্দর। আর প্রত্যেকটার ওপরে কিন্তু কী জিনিস সেগুলো সব লেখা ছিল। তো তোমরা দেখে নাও, আগের ব্লগে অনেক কিছুই হয়তো দেখেছো এগুলো। তো যাই হোক, এগুলো ছিল খুব ভালো, খুব ভালো ডেকোরেশন। আর মানে প্রত্যেকটা জিনিস তোমরা যারা অজানা জিনিস সব কিছুই কিন্তু জেনে যাবে, এমনভাবে জিনিসগুলোকে রাখা হয়েছে। দেন তারপর আমরা গেছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। তো সেখান থেকে আমরা গেলাম 60 ফুট গৌরাঙ্গ দেবের মূর্তি দেখার জন্য। তো দেখো গুহার মধ্যে দিয়ে এটা যেতে হবে, মানে এরকমভাবে ডেকোরেশনটা করা আর কি। গুহার মধ্যে থেকে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে 60 ফুটের শ্রী চৈতন্যদেব। তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে, মূর্তিটা তো অসাধারণ। আর কি বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তারপর গেলাম আমরা শ্রী চৈতন্য প্রভুর লীলাক্ষেত্রে, কারণ এখানে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামের মধ্যে কিন্তু এগুলো ডেকোরেট করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা রাধা কৃষ্ণ এবং তার অষ্টসখী, এত সুন্দর লাগছে, এত সুন্দর সাজানো, মনে হচ্ছে যেন সত্যি সত্যি রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর জায়গাটা, তোমরা নিজেরাও বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর। আর এখান থেকে কিন্তু চৈতন্যদেবের হচ্ছে মূর্তিটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, কত মানে 60 ফুট বললাম। তো দিনের বেলায় সব কিছু দেখার পর আমরা রাতের বেলায় চলে এসেছিলাম। দেন রাতের বেলা কিন্তু আমরা আবার মায়াপুর রিটার্ন করেছি। তারপর এখান থেকে